একদিকে নির্বাচনে বড় পরাজয়, অন্যদিকে স্পষ্ট ঘোষণা আমি হারিনি তাই পদত্যাগও করব না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ভোটে হেরে যাওয়ার পরও যদি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এরপর কি ঘটবে? সংবিধান কি তখন তাকে ক্ষমতায় রাখবে, নাকি শেষ পর্যন্ত আইনের পথেই থামবে এই রাজনৈতিক সংঘাত? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বিজেপি অসৎ উপায়ে নির্বাচনে জিতেছে। তার অভিযোগ 100-এর বেশি আসনে লুট হয়েছে ভোট, তাই তিনি মনে করেন এটি প্রকৃত পরাজয় নয়। সেই কারণেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়ারও প্রশ্ন আসে না। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। কিন্তু মমতার এই অস্বীকৃতির পরেই সামনে আসে ভারতের সংবিধান। কারণ কোনো সরকার শুধু রাজনৈতিক বক্তব্যের উপর নয়, দাঁড়িয়ে থাকে সাংবিধানিক মেয়াদের উপর। নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে 6 মে, আর মেয়াদ শেষে বিদায়ী মন্ত্রিসভাও হারাবে তার কার্যকারিতা। ভারতের সংবিধানের 172 অনুচ্ছেদ অনুযায়ী কোনো বিধানসভার মেয়াদ প্রথম অধিবেশনের তারিখ থেকে সর্বোচ্চ 5 বছর। 5 বছর পূর্ণ হলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায় বিলুপ্ত। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর আগের সরকার আর সাংবিধানিকভাবে থাকতে পারেন না ক্ষমতায়। এদিকে সংবিধানের 164 অনুচ্ছেদে বলা হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের ইচ্ছা সাপেক্ষে পদে থাকবেন। তবে এখানে ইচ্ছা বলতে ব্যক্তিগত সিদ্ধান্ত বোঝানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর অর্থ হল, যে নেতা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন পান, রাজ্যপাল তাকেই সরকার গঠনের আমন্ত্রণ জানান। সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ নাও করেন, তবুও রাজ্যপাল চাইলে তার মন্ত্রিসভাকে করতে পারেন বরখাস্ত। কারণ নতুন নির্বাচনের ফল অনুযায়ী যদি তার হাতে সংখ্যাগরিষ্ঠ সমর্থন না থাকে, তাহলে সংবিধান তাকে ক্ষমতায় থাকার কোনো সুযোগ দেয় না। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে সাধারণত বিদায়ী মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করেন এবং নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে কেউ যদি সেই প্রথা মানতে না চান, তাতেও বদলায় না আইনি বাস্তবতা। অতীতেও ভারতে এমন কিছু নজির দেখা গেছে। জয়ললিতা, লালু প্রসাদ যাদব কিংবা অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতারা বিভিন্ন সংকটে ছাড়তে চাননি তাদের পদ, কিন্তু শেষ পর্যন্ত আইন, আদালত বা রাজনৈতিক বাস্তবতার কারণেই বদলেছে ক্ষমতার সমীকরণ। আর এখন পশ্চিমবঙ্গেও উঠেছে একই প্রশ্ন, মমতা কি শেষ পর্যন্ত সাংবিধানিক পদ মেনে সরে দাঁড়াবেন, নাকি এই পরিস্থিতি রাজ্যের রাজনীতিকে ঠেলে দেবে আরও বড় সংঘাতের দিকে? হাওলাদার শামীম, RTV।